বাধ্য। এটা আমরা আস্তে আস্তে আমাদের বাচ্চাদেরকে বোঝাচ্ছি, তারা অনেকটা বুঝে গেছে, এটা আপনারাও বোঝাবেন। তো যাই হোক, মোস্তফা ভাইকে আবারও ধন্যবাদ। এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আত্ম বিদ্যালয়ের অভিভাবক সদস্য এবং সচেতন অভিভাবকই বলবো, বাবু হরিষিত মন্ডলকে। খাবার কিনে দিকে যাবেন ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আজকে বার্ষিক ফলাফল প্রকাশ 165 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দ, আরো উপস্থিত আছেন আমাদের অতিথি মহোদয়, সামনে উপস্থিত আছেন অভিভাবক সদস্য ভাইয়েরা, আরো আছেন অভিভাবক সদস্য, আরো উপস্থিত আছেন স্কুলের 2 নয়নের মণি, স্কুলের সমস্ত শিক্ষার্থীরা। আমি সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আমার হয়তো ওই ধরনের কথা বলার এক্সপিরিয়েন্স নাই, এই জন্য কথাগুলো সাজানো গোছালো হবে না, এলোমেলো হতে পারে, ওইভাবে কথা বলতে পারি না। সবাই জানে যে গান রাস্তা দিয়ে অনেকে গাইতে পারে, কিন্তু স্টেজে উঠে গান গাইতে গেলে একটু মুশকিল। আমরাও এরকমই রাস্তার গান গাওয়ার মতো কথা অনেক জায়গায় বলতে পারি, কিন্তু সবার মাঝে কথা বলার মতো ইয়া পাই না। তো সবার কথা, অনেকের কথা শুনলাম। আমাদের প্রথমে কথা শুরুতে স্যার বলছিল, মাননীয় প্রধান শিক্ষকের একটা কথা বলছিলেন যে একটা ভারী বস্তু উপরে তুলতে গেলে যেমন উপর থেকেও টানতে হয়, নিচে থেকেও একটু ঠেলা দিতে হয়, তা না হলে শুধুমাত্র উপর থেকে টেনে তোলা মনে হয় না সম্ভব হবে। তো আমরা সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলবো,